सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা ত্রিমাত্রিক একতাল একটি গান শিখব। ত্রিমাত্রিক একতাল সম্বন্ধে তোমাদের আমি আগে অনেকবার বলেছি যে শাস্ত্রীয় একতাল সেটি 12 মাত্রার 6টি ভাগে বিভক্ত তালটি, অর্থাৎ 6টি বিভাগ, প্রতি বিভাগে 2টি করে মাত্রা। আর ত্রিমাত্রিক একতাল এই 12টি মাত্রাকেই 3টি করে মাত্রা এক একটি বিভাগে, এইভাবে 4টি বিভাগে ভাগ করা হয়েছে। 3 4 12, অর্থাৎ ত্রিমাত্রিক একতাল 12 মাত্রা তাল, 4টি বিভাগ, প্রতিটি বিভাগে 3টি করে মাত্রা। ধা ধে না না তে না কত তেটে ধিন তেটে ধিন তেটে ধা। এই ঠেকাটি নিয়েও আমরা অনেকবার আলোচনা করেছি। ধা ধে না না তে না, প্রথম 6টি মাত্রা দাদরা তালের মতো। এটা হচ্ছে টেকনিক, খুব সহজে কি করে মনে রাখা যায়। ধা ধে না না তে না হয়ে গেল কত তেটে ধিন তেটে ধিন তেটে, কত তেটে ধিন তেটে ধিন তেটে, কত তেটে ধিন তেটে ধিন তেটে। এটাকে যদি আমরা অন্যভাবে দেখি, কত তেটে ধিন তেটে ধিন তেটে, কত তেটে ধিন তেটে ধিন তেটে, কত তেটে ধিন তেটে ধিন তেটে। 6টা মাত্রা। প্রথমে আমরা প্রতিদিনের ক্লাসের মতো গানের বাণীটি দেখব। বাণীর গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রথমে আমরা গানের বাণীটি প্রতিদিনের মতো 1বার 2বার করে দেখব, তারপর আমরা গানে আসি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পাড়ের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পাড়ের হাসিটি কার আধার বেয়ে আসছে আজি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি। গানটির 4টি তুক, স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। 8টি পংক্তির গান, প্রতি 2টি করে পংক্তি এক একটি তুক। প্রথম 2টি পংক্তি স্থায়ী, তৃতীয় এবং চতুর্থ পংক্তি অন্তরা, পঞ্চম এবং ষষ্ঠ পংক্তি সঞ্চারী এবং শেষের 2টি পংক্তি আভোগ। আমরা সরাসরি স্বরলিপির সাথে সাথে গানটি তালে সুরে ছন্দে লয়ে শিখব এবং গাইব। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝে, শুনতে কি পাস দূরের থেকে পারে
উঠছে বাজে ওরে মাঝে ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে প্রদীপ রাজে ওরে মাঝে ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে। আমরা জানি সমগ্র রবীন্দ্রসঙ্গীতগুলি 6টি পর্যায়ে বিভক্ত: প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র এবং আনুষ্ঠানিক। এই গানটি কোন পর্যায়ে? বিচিত্র পর্যায়ে। বিচিত্র পর্যায়ের এই গানখানি আজ আমরা শিখছি। যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারের হাসিটিকার আধার আসছে আজি যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারের হাসিটিকার আধার আসছে আজি আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলে আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলে যেগুলি তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজিয়ে ওরে মাঝে ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে। স্বরবিতানের ৩৮তম খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে। আমরা যারা শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি, যা বিশ্বভারতীর অনুমোদন প্রাপ্ত, সেই স্বরলিপির সন্ধান করি, তো আমাদের স্বরবিতানের সাহায্য নিতে হবে। স্বরবিতানের ৩৮তম খণ্ডে এই রবীন্দ্রসঙ্গীতটি সঞ্চিত রয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে এটি
প্রথম প্রকাশিত হয় রচনাকাল 1910, অর্থাৎ এই গানটি একটু আগের সময়ে লেখা। লাস্ট ক্লাসে আমরা যে গানটি শিখলাম সেটি আমার মনে আছে 1918 এরকম একটা সময় গানটি রচনাকাল ছিল। এটি কিন্তু 1910, 1317 বঙ্গাব্দের 18ই শ্রাবণ। আর স্বরলিপিকার কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে পরিচিত। আমরা কবির গানের আগেও তাঁর নাম পেয়েছি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই গানটির স্বরলিপিটি লিপিবদ্ধ করেছিলেন। ভারী সুন্দর না গানটি? আমার ভীষণ প্রিয় গান। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটুও কঠিন নয়, একদম সোম থেকে গানটি শুরু হচ্ছে, তাই স্বরলিপিটি অনুসরণ করতে সুবিধা হবে। একটু খেয়াল রাখবে উচ্চারণে যেখানে হসন্ত দেওয়া আছে শুধুমাত্র সেখানেই সেইভাবে উচ্চারিত হবে, যেখানে হসন্ত নেই সেখানে কিন্তু স্বরটি উচ্চারণ করতে হবে। আর কি খেয়াল রাখতে হবে? যেখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকবে সেটি আমরা রিপিট করব, সেই অংশটুকুর পুনরাবৃত্তি হবে। আশা করি এগুলো আর আমাকে বলে দিতে হবে না, তোমরা এখন খুব সহজ হয়ে গেছো এইসব ব্যাপারগুলোর সঙ্গে। আজ তবে আসি, দেখা হবে আবার পরের ক্লাসে। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मा